কোথায় গেলে থাকবে আপনার আমার সন্তানের নিরাপদ? কেউ কি দিতে পারবে তাদের নিরাপত্তা? আমরা তো মা বাবারা খুব যত্ন করে স্কুলের গেট পর্যন্ত দিয়ে আসি খুব হাসি মুখে আমাদের সন্তানদেরকে। আমরা জানি স্কুলের শিক্ষকরা আমাদের সন্তানদেরকে খুব যত্ন করে, তাদের সন্তানের মতো করে কোনো রকম অবহেলা হয় না তাদের। কিন্তু কিছু বুঝে ওঠার আগে একটা শব্দই সবাই বিদায় নিবে এভাবে, এটা তো মেনে নেওয়া যায় না, কিছুতে মানতে পারি না। মা বাবার আগে সন্তান বিদায়, এটা কিছুতে মানতে পারি না। আমরা সবাই জানি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, আমরা সবাই দুনিয়া থেকে বিদায় নিব, কেউ আগে কেউ পরে, আল্লাহর খুশি মতোই সব কিছুই হবে। কিন্তু এই বিদায় যে কিছুতে মানতে পারি না, এই বিদায় মেনে নেওয়া যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে যে অবস্থাতে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আমার পরিবারের সবাইকে নিয়ে। দোয়া করি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, আল্লাহ সবাইকে ভালো রাখুক। প্রতিদিনের মতোই চলে আসলাম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিওর সাথে থাকবা। ছেলে মেয়ে শাক সবজি একদমই খেতে চায় না, তারা কিন্তু এরকম ভাজা খেতে খুব পছন্দ করে। তাই তাদের বুদ্ধি তাদেরকে কাজে লাগাচ্ছি। তারা যে খাবারটা পছন্দ করে ঠিক এই খাবারটাই তৈরি করলাম। এখানে আমি পুঁই শাক আর মশারির ডাল বাটা ভালো করে মিক্স করে তাদের পছন্দের খাবার তৈরি করে নিলাম। এবার কিন্তু খুব পছন্দ করে খাবে, সাথে যদি চস হয় খেয়ে নেবে। কেমন হইলো বুদ্ধিটা? আপনারা চাইলে কাজে লাগাইতে পারেন। যাদের শাকসবজি খাওয়াইতে কষ্ট হয় বাচ্চাদেরকে, শাকের সাথে সবজি দিয়ে মিক্স করে তাদের পছন্দের খাবার তৈরি করে নেওয়া যায়। আমরা মা বাবারা সন্তানের পিছনে যত কষ্ট করি, শুধু একজন মা বাবা বলতে পারবে সন্তান বড় করতে কত পরিশ্রম করতে হয়, কত কষ্ট করতে হয় একটা সন্তানের পিছে। তার মধ্যে যদি এভাবে সন্তানদেরকে বিদায় নিতে হয়, কোনো মা বাবা এটা মানতে পারে না, তাদের মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। জানি না তারা কিভাবে আছে, কিভাবে থাকবে তারা ওই সন্তানদেরকে ছাড়া। খুব যত্ন করে যে তাদেরকে বড় করছে, রাতের পর রাত ঘুম মারতে হয়। একটা সন্তানদেরকে খাওয়াইতে গেলে কত কষ্ট করতে হয় শুধু একটা মাই বলতে পারে। বাবারা টাকা রুজি করার জন্য তো বাইরে বাইরে থাকে, কত না কষ্ট করে একটা সন্তানের পিছনে, কত কষ্ট করে টাকাগুলা রুজি করে আনে শুধু সন্তানেরা ভালো থাকবে বলে, সন্তানের কোনো রকম অযত্ন যেন না হয়। এই কারণে যত কষ্ট হোক না কেন বাবা মায়ের সব কষ্ট মেনে নিতে পারে শুধু সন্তানের জন্য। কিন্তু সন্তানেরা যদি মা বাবারে রেখে এভাবে বিদায় নেয়, এভাবে চলে যায়, মা বাবার সামনে থেকে ছেলে মেয়ে চলে যায়, এই কষ্ট কিছুতে মানতে পারে না। গত 3 দিন ধরে আসলে কি বলবো, বলার মতোই ভাষা নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। কোনো কিছুই ভালো লাগে না, না খাবার খেতে ভালো লাগে, না বাসায় থাকতে ভালো লাগে। আমাদের এত দূরে থেকে এত কষ্ট হচ্ছে, যে মা বাবা তাদের সন্তানদেরকে এভাবে বিদায় দিল, জানি না কিভাবে থাকবে তারা তাদের এই বুকের মানিককে ছাড়া। আল্লাহ তুমি তাদেরকে বোঝার তৌফিক দান করো। যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করে দাও। আসলে বলার মতো কোনো ভাষা নেই,
কোনো কিছুই ভালো লাগতেছে না। এত দূরে আছি, তারপরও কোনো কিছুই ভালো লাগে না। কোনো জায়গায় মনে হয় ছেলে মেয়ে নিরাপদ না। কোন জায়গায় গেলে থাকবে তাদের এই নিরাপত্তা? একটার পর একটা দুর্ঘটনা হয়, আর এত এত জীবন চলে যায়, আমাদের মানতে খুব কষ্ট হয়। আমরা জানি সব কিছুই আল্লাহর ইচ্ছাতে হয়। একটা গাছের পাতা লড়তে হইলেও ওটাও আল্লাহর খুশি মতে হয়। আল্লাহ চাইলে ওই গাছের পাতাটা লড়বে না। কিন্তু আমরা যারা আছি আমাদের খুব কষ্ট হয়, এটা মানতে পারি না আমরা। কথা বলতে বলতে আজকে আমি অনেক কথা বললাম। আমার কথার মাঝে যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত যারা চলে এসেছেন, যারা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতোই আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।